ভালোবাসা মানে কি? দুনিয়ায় মানুষ সবার ভালোবাসা চায়। কেউ চায় মানুষের প্রশংসা, কেউ চায় প্রিয়জনের ভালোবাসা, কেউ চায় ফলোয়ার। কিন্তু একবার ভাবুন, যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তাহলে কি হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিব্রাইল আলাইহিসসালামকে ডাকেন এবং বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর জিব্রাইল আকাশবাসীদের মাঝে ঘোষণা করেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তারপর পৃথিবীতেও তার জন্য গ্রহণযোগ্যতা তৈরি করা হয়। সহি বুখারি, সহি মুসলিম। ভাবুন, আল্লাহ নিজই আপনার নাম নিচ্ছেন। এটাই প্রকৃত সাফল্য। কাজ নং ১, তাকওয়া অর্জন করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা তওবা, আয়াত ৪। তাকওয়া মানে কি? গোপনে আল্লাহকে ভয় করা, কেউ না দেখলেও গুনাহ না করা, অন্তরে আল্লাহ উপস্থিতি অনুভব করা। তাকওয়া মানে শুধু দাড়ি বা পোশাক না, তাকওয়া মানে হৃদয়ের সচেতনতা। আপনি একা ঘরে, মোবাইল হাতে, কেউ দেখছে না। তখন যদি আপনি হারাম থেকে ফিরে আসেন, সেই মুহূর্তে আল্লাহ আপনাকে ভালোবাসতে পারেন। একটি হৃদয় কাঁপানো দৃশ্য। এক যুবক রাত ২টোয় হারাম ভিডিও দেখতে যাচ্ছিল। হঠাৎ মনে হল, আল্লাহ দেখছেন। সে মোবাইল বন্ধ করে দিল। কানতে কানতে বলল, হে আল্লাহ, আমি আপনাকে ভয় করি। এই কান্না, এই ভয়, এই সংযম, এটাই তাকওয়া। এটাই আল্লাহ ভালোবাসার রাস্তা। কাজ নং ২, তওবা করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা ২২২। আপনি কি পাপ মুক্ত? না। আমি? না। সবাই গুনাহ করি। কিন্তু পার্থক্য কোথায়? পাপ করে যে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আদম সন্তান গুনাহ করে, আর উত্তম গুনাহগার সে যে তওবা করে। তিরমিজি। যদি আপনি এখন গুনাহে ডুবে থাকেন, হারাম সম্পর্ক, নামাজ ছেড়ে দেওয়া, মিথ্যা, গীবত, হতাশ হবেন না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। সূরা জুমার ৩:৫৩। তওবা করলে আপনি আল্লাহ প্রিয় হতে পারেন। আল্লাহ কাকে বেশি ভালোবাসেন জানেন? যে ভেঙে পড়ে তার সামনে, যে কাঁদে, যে বলে, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি। মানুষ আপনাকে আপনার অতীত দিয়ে বিচার করবে, কিন্তু আল্লাহ আপনাকে আপনার তওবা দিয়ে বিচার করতে পারেন। পার্ট 1 সারাংশ। আজ আমরা জানলাম, ১, তাকওয়া, ২, তওবা। এই ২ গুণ থাকলে আল্লাহ ভালোবাসেন। পরের অংশে আসছে ধৈর্য, ইহসান, ন্যায়পরায়ণতা, আল্লাহর উপর ভরসা, পবিত্রতা। ৩. ধৈর্য, সবর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ৩:১৪৬। সবর মানে শুধু চুপ করে কষ্ট সহ্য করা না। সবর মানে ৩ জিনিস। ১. গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য। ২. ইবাদতে স্থির থাকার ধৈর্য। ৩. বিপদে অভিযোগ না করার ধৈর্য। বিপদে আল্লাহ কাকে ভালোবাসেন? আপনি যখন সমস্যায় পড়েন, অর্থকষ্ট, অপমান, অসুখ, আপনি কি বলেন? কেন আমার সাথে? নাকি বলেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন? যে অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখে, সে আল্লাহর প্রিয়। এক বাস্তব দৃশ্য। এক মা তার সন্তান হারিয়েছেন। চোখে পানি, বুক ফাটা কান্না। কিন্তু তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধৈর্য আল্লাহর ভালোবাসার দরজা খুলে দেয়। ৪. ইহসান, সর্বোচ্চ সুন্দরভাবে আমল করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা বাকারা ২:১৯৫। ইহসান মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হল তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছ, আর যদি তা না পারো তাহলে বিশ্বাস রাখো তিনি তোমাকে দেখছেন। সাহি মুসলিম। শুধু নামাজ পড়া না, সুন্দরভাবে পড়া, মনোযোগ সহ, খুশু সহ, সময় মতো। শুধু দান না, সম্মান দিয়ে দান। শুধু কথা না, ভালো ব্যবহার। যে মানুষ কাজ সুন্দরভাবে করে, আল্লাহ তাকে ভালোবাসেন। ৫. ন্যায়পরায়ণতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা মাইদা ৫:৪২।
ন্যায় মানে শুধু আদালত না, ব্যবসায় সত্যবাদিতা, পরিবারে সমান আচরণ, সন্তানের মাঝে ন্যায্যতা, কারও প্রতি অন্যায় না করা। সবচেয়ে কঠিন ন্যায়, যখন আপনার শত্রুর ব্যাপার আসে। কোরআনে আছে, কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায়পরায়ণতা থেকে বিরত না রাখে। সূরা মাইদা ৫-৮। অন্যায় না করা, এটাই আল্লাহর প্রিয় গুণ। ১ তাকওয়া, ২ তওবা, ৩ ধৈর্য, ৪ ইহসান, ৫ ন্যায়পরায়ণতা। এগুলো থাকলে আল্লাহর ভালোবাসা আপনার দিকে এগিয়ে আসে। পরের অংশে আসছে আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল, পবিত্রতা এবং চূড়ান্ত হৃদয় কাঁপানো উপসংহার। ৬ আল্লাহর উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ৩:১৫৯। তাওয়াক্কুল মানে কি? শুধু মুখে আল্লাহ ভরসা বলা না। তাওয়াক্কুল মানে চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া, বিপদে ভেঙে না পড়া। যখন দুনিয়া ভেঙে পড়ে, আপনি চেষ্টা করলেন, চাকরি পেলেন না, ব্যবসা লস, পরীক্ষায় ফেল, তখন দুটো পথ: ১ হতাশা, ২ তাওয়াক্কুল। যে বলে আল্লাহ আমার জন্য যা ঠিক তাই করবেন, সে আল্লাহর প্রিয় হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালামের উদাহরণ। তাকে আগুনে ফেরা হলো, সব শেষ মনে হচ্ছিল, কিন্তু তিনি বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই যথেষ্ট। এই ভরসা আল্লাহর ভালোবাসার শিখর। ৭ পবিত্রতা, তাহারা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। সূরা বাকারা ২:২২। পবিত্রতা শুধু অজু না, শরীরের পবিত্রতা, অন্তরের পবিত্রতা, চিন্তার পবিত্রতা, সম্পর্কের পবিত্রতা। অন্তরের পবিত্রতা, হিংসা নেই, অহংকার নেই, বিদ্বেষ নেই। যে হৃদয় পরিষ্কার, সে আল্লাহর কাছে প্রিয়। একটি হৃদয় কাঁপানো প্রশ্ন: আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু কারো প্রতি ঘৃণা রাখেন, কারো হক মারেন, তাহলে অন্তর কি পবিত্র? আল্লাহ বাহির না, ভিতর দেখেন। আল্লাহর ভালোবাসা পেলে কি হয়? দুনিয়ায় শান্তি, কবর সহজ, কেয়ামতে নিরাপত্তা, জান্নাতের আশা। মানুষের ভালোবাসা সাময়িক, আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। এখন পর্যন্ত ৭টি কাজ: ১ তাকওয়া, ২ তাওবা, ৩ ধৈর্য, ৪ ইহসান, ৫ ন্যায়পরায়ণতা, ৬ তাওয়াক্কুল, ৭ পবিত্রতা। এই ৭টি গুণ থাকলে আল্লাহ আপনাকে ভালোবাসতে পারেন। পরের অংশে আসবে কিভাবে এই ৭টি গুণ জীবনে আনবেন, আল্লাহর ভালোবাসা হারানোর কারণ এবং চূড়ান্ত আবেগঘন উপসংহার। শুধু জানা নয়, বদলে যাওয়া জরুরি। আমরা অনেক ইসলামিক ভিডিও দেখি, অনেক হাদিস শুনি, অনেক লেকচার শুনি, কিন্তু প্রশ্ন হল, আমরা কি বদলাই? আল্লাহর ভালোবাসা জ্ঞান দিয়ে না, পরিবর্তন দিয়ে আসে। কিভাবে ৭টি গুণ জীবনে আনবেন? ১ তাকওয়া আনার উপায়। একা থাকলে গুনাহ থেকে দূরে থাকুন। প্রতিদিন অন্তত ৫ মিনিট নিজের হিসাব নিন। আল্লাহ দেখছেন, এই ভাব রাখুন। প্রতিদিন ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আল্লাহ আমাকে দেখে খুশি হতেন? ২ তওবার অভ্যাস। গুনাহ করলেন, সাথে সাথে তওবা, দেরি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০-১০০ বার তওবা করতেন। সহিহ বুখারী। আমরা তো তার মতো না, তাহলে আমাদের কত বেশি তওবা দরকার? ৩ ধৈর্য অনুশীলন। রাগ এলে চুপ থাকুন, বিপদে ইন্না লিল্লাহ বলুন, অভিযোগ কমান। ধৈর্য মানে দুর্বলতা না, ধৈর্য মানে শক্ত ঈমান। ৪ ইহসান চর্চা। নামাজে মনোযোগ আনুন, কুরআন ধীরে পড়ুন, মানুষের সাথে সুন্দর আচরণ করুন। আপনার চরিত্রই আপনার দাওয়া। ৪ ন্যায়পরায়ণতা বাস্তবে। কারো টাকা আটকে রাখবেন না, মিথ্যা বলবেন না, সন্তানের মাঝে বৈষম্য করবেন না। ছোট অন্যায়ও বড় হয়ে যায়। ৫ তাওয়াক্কুল শেখা। পরিশ্রম করুন, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। অতিরিক্ত দুশ্চিন্তা ঈমান দুর্বল করে। ৭ অন্তরের পবিত্রতা। হিংসা, অহংকার, বিদ্বেষ এসব নিয়মিত পরিষ্কার করুন। প্রতিদিন কাউকে ক্ষমা করুন, নিজেকেও। আল্লাহর ভালোবাসা হারানোর কারণ এগুলো থাকলে বিপদ: অহংকার, জুলুম, গোপনে গুনাহ, মানুষের হক নষ্ট, রিয়া। বিশেষ করে অহংকার, এটাই ইবলিসকে ধ্বংস করেছে। একটি কল্পচিত্র ভাবুন, কিয়ামতের দিন আল্লাহ বললেন, আমি তোমাকে ভালোবাসতাম,
কিন্তু তুমি অহংকারে সব নষ্ট করেছ। এই বাক্য শুনতে চাইবেন? না। আল্লাহর ভালোবাসা পেলে চিহ্ন কি? অন্তরে শান্তি, গুনাহের প্রতি ঘৃণা, ইবাদতে আনন্দ, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি কমে যাওয়া। এখনও একটি অংশ বাকি। শেষ অংশে আসবে আল্লাহর ভালোবাসা পেলে আখিরাতে কি হবে, হৃদয় কাঁপানো সমাপ্তি, দোয়া, ভাইরাল ভিডিওর শক্তিশালী ক্লাইম্যাক্স। যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন, একবার কল্পনা করুন, এই দুনিয়ার মালিক, আসমান জমিনের স্রষ্টা, অরসের অধিপতি, তিনি যদি বলেন, আমি এই বান্দাকে ভালোবাসি, তাহলে আপনার কি হারানোর আছে? আল্লাহর ভালোবাসার 5টি ফল। 1. দুনিয়ায় শান্তি। মানুষের ভালোবাসা থাকলেও অন্তর অশান্ত হতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসা থাকলে হৃদয় নরম হয়, দুশ্চিন্তা কমে, এক ধরনের ভেতরের প্রশান্তি আসে। কোরআনে আছে, আল্লাহর শ্রবণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ 13-28। 2. বিপদ সহজ হয়ে যায়। যখন আল্লাহ ভালোবাসেন, বিপদ আসে, কিন্তু তা আপনাকে ধ্বংস করে না, গড়ে তোলে। কষ্ট তখন শাস্তি না, পরিশুদ্ধি। 3. মানুষের হৃদয়ে গ্রহণযোগ্যতা। যে হাদিসটি শুরুতে বলেছিলাম, আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন, জিব্রাইল আলাহিসাল্লামকে জানান, তারপর আসমান ও জমিনে গ্রহণযোগ্যতা তৈরি হয়। আপনি বুঝতেও পারবেন না মানুষ কেন আপনাকে সম্মান করছে। এটাই আল্লাহর ভালোবাসার নিদর্শন। 4. কবরের জীবন সহজ। যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন, তার কবর সংকীর্ণ হয় না। তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যায়, অন্ধকারের মধ্যে আলো। 5. কেয়ামতের দিন নিরাপত্তা। সবাই ভয়ে কাঁপছে, সূর্য মাথার উপরে, ঘাম গলায়, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ছায়া দেবেন। কেয়ামতের ভয়ঙ্কর দিনে নিরাপত্তা, এটাই আসল সাফল্য। একটি হৃদয় কাঁপানো প্রশ্ন, আপনি কাকে খুশি করতে জীবন কাটাচ্ছেন? মানুষ, ফলোয়ার, বন্ধু? তারা কি কবর পর্যন্ত যাবে? না, কিন্তু আল্লাহ যাবেন। যদি আল্লাহ ভালো না বাসেন, এই কথাটা কল্পনা করুন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দান করেন, কিন্তু অন্তরে অহংকার, মানুষের হক নষ্ট, গোপনে গুনাহ। তখন হয়তো আমল আছে, কিন্তু ভালোবাসা নেই। আমরা শুধু জান্নাত চাই, কিন্তু আল্লাহর ভালোবাসা চাই কি? জীবনের চূড়ান্ত লক্ষ্য কি জানেন? জান্নাত না, বরং আল্লাহ সন্তুষ্ট। কোরআনে আছে, আর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়। সূরা তওবা 9-72। আজ একটি সিদ্ধান্ত নিন। আজ থেকে 1. গোপনে তাকওয়া, 2. নিয়মিত তওবা, 3. বিপদে ধৈর্য, 4. সুন্দর আমল, 5. ন্যায়পরায়ণতা, 6. আল্লাহর উপর ভরসা, 7. অন্তরের পবিত্রতা। এই 7টি গুণই আপনার জীবন বদলে দিতে পারে। শেষ দৃশ্য, ভিডিও ক্লাইম্যাক্স স্টাইলে। কেয়ামতের দিন আপনি দাঁড়িয়ে, হিসাব শেষ, তারপর ঘোষণা হল, এই বান্দার ওপর আমি সন্তুষ্ট। আপনি কাঁদছেন, ফেরেশতারা হাসছেন, জান্নাতের দরজা খুলছে। এই দৃশ্য কি আপনি চান? তাহলে আজ থেকেই শুরু করুন। শেষ দোয়া, হে আল্লাহ, আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমাদের অন্তর পরিষ্কার করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের জীবন ও মৃত্যু আপনার সন্তুষ্টির ওপর করুন। আমিন। হোয়াইট হার্ট।